এখন বিকেল 6:30 মতো বাজে। দেখো সারা দিন সামান্য রোদ দিয়েছিল, যে বিছানা চাদরগুলো কেচেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে তুলে নিতে পেরেছি, তবে পাটসাট এখনও করা হয়নি। আর বিকেলবেলা এসেছি, দেখো আজকে যেমন গুমোট গরম, আজ নয় বিগত কদিনই দেখছি যেমন গুমোট গরম, তেমনি এবার হাওয়াও দিচ্ছে, কিন্তু সেই হাওয়া গায়ে এসে লাগছে না। যাই হোক, হাওয়া দিচ্ছে এটা দেখেই শান্তি। ছাদে এসে দাঁড়ালে বেশ ভালো হাওয়া পাওয়া যাচ্ছে, কিন্তু দাঁড়াবার সময় তো নেই। সন্ধ্যা দিতে হবে। দেখো মেয়েদের একটার পর একটা লেগেই থাকে, রুটিনের বাইরে যেতে পারি না যেহেতু সংসারী। ওই যে ভগবান বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, সংসারী যখন হয়েছ সন্তুষ্টি তখন তোমার নেই। সন্তুষ্ট সংসারের লোকেরাও হয় না, মেয়েরাও হয় না। মনে হয় এটা করলে বোধহয় সংসারের ভালো হবে, ওটা করলে বোধহয় সংসারের ভালো হবে, এইতে সারা দিন তারা কাটিয়ে দেয়। আমিও কাটিয়ে দিই, আবার নিজের কাজও আছে। আর মা আজকে চলে যাবে। তোমার সন্ধ্যাবেলায় রান্নাবান্না, দেখো মা রেডি হয়েই পড়েছে। সন্ধ্যাবেলা রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি, মায়ের সঙ্গে একটুখানি বসে গল্পও করেছি। আর মা যে শাড়িটা পরেছিল সেই শাড়িটাই ঘুরিয়ে পরে নিয়েছে। মা বলছে আর ছাড়তে হবে না বল। আমি বললাম না, আমার রাত্রেবেলায় যাবে তো, আর ছাড়াছুড়ির দরকার নেই। একেবারে গিয়ে মাকে ইদানিং একটা নাইটি আমি জোর করে পরাচ্ছি রাত্রেবেলায়। আমি মা রাত্রেবেলা নাইটিটা পরে শোবে, আরাম পাবে। আসলে আগেকার মানুষ তো সে প্রথাগত নিয়ম থেকে না কিছুতেই বেরোতে পারে না। এই গাছগুলো সব পাল্টে দিতে হবে, বুঝলে? তোমায় নয়, বৌদি বলছে হ্যাঁ এই গাছগুলো সব পাল্টে দিতে হবে। পাল্টে দিতে হবে বলতে কি, বাইরে বেরোতে চাইছে। সবাইকে আর ঘরে ঢুকিয়ে থাকতে চায় আমাদের মতন? হ্যাঁ, এরা বলছে আমায় বাইরে বার কর শ্রাবণী। বৌদি এখনো ঝাড় দেয়নি, ঝাড় দেবে। বাইরে বেরোতে চাইছে, গাছটা নুয়ে গেছে। দেখো ইনডোর গাছ যখন দেখবে নুয়ে ঝুয়ে পড়ছে না, এরকমভাবে নুয়ে ঝুয়ে গেছে, মানে নিচের দিকে নেমে যাচ্ছে। তোমরা একজন জিজ্ঞাসা করেছিল ইনডোর গাছে কীরকম জল দেবো শ্রাবণীদি। নুয়ে ঝুয়ে যখন যাবে তখনই জল দেবে। আর মাটি যখন দেখবে শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, জল চাইছে, একটু জল দে একটু জল দে করছে, তখনই জল দেবে। ইনডোর গাছে একটাই মানুষ ভুল করে ফেলে, জল থাকতেও ভাবে পড়ে জল দিলেই গাছ ভালো থাকবে। না, ইনডোর গাছে একদম জল শুকিয়ে গেলেই তবেই জল দেওয়া দরকার, বুঝলে? তবেই গাছ কিন্তু ভালো থাকবে। একে ইমিডিয়েট, এদের দুজনকেই ইমিডিয়েট বাইরে বার করতে হবে। থাকবে না বাবু, এরা থাকবে, এরা থাকবে কেন বলো তো? এদের পাতায় জল ধারণের ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। যেমন মেয়েদের সহ্য করার ক্ষমতা অনেক বেশি, এদেরও আছে অনেক বেশি সহ্য করার ক্ষমতা। চলো একটুখানি বাইরে যাই, দেখি কেমন দৃশ্য। আর এটা হচ্ছে পরের দিন সকাল, আকাশের মুখ ভার, একটুখানি রোদ উঠলো চনচনে। ও মা, কোথা থেকে মেঘ এসে পুরো মেঘ ভর্তি করে দিল আকাশ। এই এলো এই এলো, এই বোধহয় বৃষ্টি এলো, জানি না। হাওয়াটাও তো বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আর একটা কেবিলের তার কালকে এসে লুটিয়ে পড়েছিল সামনে। অনিন্দিতার মা পারমিতা এসে বলল, শ্রাবণীদি তারটা পড়ে আছে, কিসের তার বলো তো? আমি বললাম জানি না ভাই, অনেক কটা তার তবে এই পোলে আছে। কেবিলের তারও হতে পারে, তবে ইলেকট্রিকের তার নয় এটুকু নিশ্চিত। ওই যে তোমাদের দেখালাম আবছা আবছা করে দেখা যাচ্ছে, কেবিলের তারটি মানে লাগাতে এসেছে, ওটা কেবিলের তারই ছিল। আর এদিকে দেখো বুনো গাছ, কিন্তু কালার কম্বিনেশনে এত সুন্দর লাগছে। আর কটা গাছ কিনবো ভেবেছিলাম, কিন্তু যাওয়াও হয়নি নার্সারিতে, কেনাও হয়নি। আর কিনেই কি হবে বলো তো? যদি অন্যমনস্কভাবে গেটটি খুলে রেখে দেয়, দেখেছো ছাগলে পুরো মুড়িয়ে খেয়ে চলে গেছে জবা গাছটা। দেখো শুধু ফুল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে গাছটি আমার, পুরো মুড়িয়ে খেয়ে চলে গেছে। আরও অনেক ক্ষতি করে দিয়ে গেছে ছাগলগুলো। গতকাল রাত্রে মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর আজকে সবজি বলতে সেরকম কিছু নেই, প্রভুকে বলেছি সবজি নিয়ে আসবে, গাজর বিট এগুলো সব ফুরিয়ে গেছে। এগুলো কি করি বলো তো, দিনের বেলা যদি সময় নাও হয় রাত্রেবেলা অবশ্যই খাই। জিরি জিরি করে গাজর কাটি, বিট কাটি, একটু আলু দিই, একটু ক্যাপসিকাম দিই, সব দিয়ে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা নেড়ে চেড়ে জল দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে নিয়ে তাতে কোনো দিন আমার তুলে নিয়ে ওদের ডিম দিই। আর ডিম দেওয়াটা আমার জিনিস ভালো লাগে না। আর আজকে দেখো মুগ ডাল, মানে গোটা মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম,
আর একটু মুসুর ডালও ওতে দিচ্ছে। তাতে কি হলো, আয়রন আর প্রোটিন দুটোই যাচ্ছে। দেখো, সংসারের কল্যাণ কী হবে এই ভাবতে ভাবতে নিজেদের শরীরের কল্যাণটুকু আমরা ভাবতে ভুলে যাই। তার ফলস্বরূপ কী হয় বলো তো, বিরাট বিপত্তি ডেকে নিয়ে আসি আমরা। সংসারের কল্যাণও করো, তার ফাঁকে নিজেদেরকেও দেখতে হবে। তার জন্য একটু সকাল সকাল ওঠার দরকার, একটু রুটিনের দরকার, একটু টাইম ম্যানেজমেন্টের দরকার। ভাই, নিজের শরীর নিজেরই থাকে, কষ্টটাও নিজের থাকে, দুঃখটাও নিজের থাকে। তুমি একবার ভেবে দেখো তো, যখন আমরা কাঁদি তখন আমাদের কে চোখের জলটা মুছিয়ে দেয় বলো তো? আমাদের নিজেদের হাতই দেয় তো। আমরা যখন সামনের দিকে হেঁটে হেঁটে যাই বা হাঁটাচলা করি, আমাদের নিজের পাই দেয়। আমরা যখন কোনো কিছু করব ভাবি, তখন কে স্থির করে? আমাদের মন স্থির করে, আমাদের মস্তিষ্ক স্থির করে। যখন সব কটা আমিই করি, তাহলে নিজের খেয়ালটা আমাদেরকেই দেখতে হবে। কেননা যখন শরীর খারাপ হবে না, দায়ভারটা আমাদেরকেই দেবে। দেখোনি কেন, সংসার তো তোমার খেয়াল রাখতে কে বারণ করেছিল? এই একটা কি বলবো, এই একটা প্রথাগত বুলি বলতে পারো। আগাগোড়াই শুনতেছি, যেমন বাবাও আমার মাকে বলতো, একটু নিজের খেয়াল রাখো। সারাদিন তো কি বলবো, আমি তো চলে যাই স্কুলে, তুমি তোমার খেয়ালটা একটুখানি রাখো। এটা আমার বাবাকেও বলতে শুনেছি। কেন বলো তো? এটা আমাদের পুরুষশাসিত সমাজ, তাই ঝট করে চেঞ্জ হবে না, চেঞ্জ হচ্ছে, এখন অনেকটা চেঞ্জ হচ্ছে ভাই। সে তো তোমাদের আমি ব্লগের মধ্যে অনেকবারই বলেছি, এমন একটা পরিবর্তন হবে যাতে খুব ভালো হবে সমাজের, না হলে খুব খারাপ হবে, তবে পরিবর্তন একটা হবেই হবে। চিরাচরিত দিন কখনোই চলে না, কখনোই হয় না, চিরাচরিত দিন থাকে না। তবে হ্যাঁ, সময় লাগে। এই দেখো কি কি দিলাম তো দেখতেই পেলে। একটা কাঁচা লঙ্কা দিলাম, দুটো রসুন দিলাম, আর একটুখানি নুন দিলাম, একটুখানি চিনি দিলাম। এই দিয়ে একটা চিলা বানিয়ে নেব। দেখো, আমি একা ভালো থাকলে তো সব কিছু ভালো হবে না, মেয়েরা সেটা পারেও না আর পারবেও না। নিজেকে যদি নিজে দেখতে পারতো, খেয়াল রাখতে পারতো, তাহলে মেয়েরা এতখানি বিপত্তি ডেকে নিয়ে আসতে পারতো না। মেয়েদের দেখবে যখন একদম দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মেয়েরা গিয়ে কুঁকা করে, তার আগে করে না। আর কাঠামোগত বলো বা কি বলবো, বায়োলজিক্যাল দিক দিয়ে দেখতে গেলে মেয়েরা একটু ভোগে বেশি ছেলেদের থেকে, ছেলেরা একটু কম ভোগে, তুলনামূলকভাবে কম ভোগে। আর মেয়েদের ভোগার কারণও আছে অনেক, কেন ঝড়টা মেয়েদের ওপর দিয়ে বেশি যায়, শারীরিকগত ঝড়টা মেয়েদের ওপর দিয়ে বেশি যায়। কিন্তু বিশ্বকর্মা ওরকমভাবেই তৈরি করেছেন। আমি তাই বিশ্বকর্মাকে বলছি, তুমি যদি মেয়ে হতে না, হ্যাঁ, তুমি বুঝতে পারতে মেয়েদের কত কষ্ট, মেয়েদের কত কষ্ট, সমস্ত শরীরের কষ্টটাই কি মেয়েদের কি পেতে হয়? যাকে কিছু তো করার নেই, মেয়ে হয়ে জন্মেছি। সুতরাং এই যদি কষ্ট 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 বলে ভাবি, তাহলে ভার বোঝা আরও তৈরি হয়ে যাবে। সুতরাং যা দিয়েছো সেটাতেই লড়তে হবে, সেটা নিয়েই লড়তে হবে। এই যে চিলাটা একা খাবো না, সবাইকেই খাওয়াবো। না হলে সবাই যদি আবার আমি যদি সুস্থ হই, ওরাও তো আবার বলবে তুমি ওইগুলো খেয়েও সুস্থ হচ্ছে না, এগুলো খেয়েও সুস্থ হতে পারছো না, তখন ওটা মুশকিল। সুতরাং তোমরাও খাও ভাই, আমিও খাই, এটাই আর কি ব্যাপার। এই চিলাটা বারবার তোমাদের দেখাচ্ছি কেন বলো তো? তোমরা হয়তো বলবে প্রায় দিন ব্লগে তোমার এই চিলাটা দেখছি। হ্যাঁ, দেখাচ্ছি কেন না, এই চিলাটা খেয়ে না আমি অনেকটা ভালো আছি বন্ধুরা, অনেকটা স্ট্রেংথ পাচ্ছি। বিশ্বাস করো, ওর জন্য বারবার তোমাদেরকে বলছি। যারা একটু নিজেদেরকে আমিও খেয়াল রাখি না, আমি কি বলবো, অনেক ডায়লগ দিচ্ছি, কিন্তু আমিও খেয়াল রাখি না। তবে হ্যাঁ, খেয়াল রাখলে কিন্তু খুব ভালো হয় জানো। আমার গলাটা একটুখানি ভেঙে ভেঙে গেছে, একটুখানি করে নেবে। আর আমার আজকে একদম না ক্যামেরার সামনে আসতে ভালো লাগছে না, পিছন থেকে তোমাদেরকে ভয়েসে অনেক গল্প করছি, আর করিও সেটা। আজকে শশাটা দেখলাম একটুখানি লাল পিলা হয়ে যাচ্ছে, দরকার নেই, শশাটাকে কেটে ফেলি, নাহলে বলবো হ্যাঁ এই কবে থেকে শশাটা নিয়ে এসেছি, শশাটা কাটছে না, ওর জন্যই তো ফল নিয়ে আসতে ভালো লাগে না। বাবা শশা চলো তোমায় কেটে খাই, ওদেরও দিয়ে দিলাম, আর 2 পিস আমার জন্য রেখে দিলাম। আর এই দেখো ফাইনাল এটা তৈরি হচ্ছে, আর একটা হবে। এটা খাবে জানো, ভীষণ ভালো, একবার খেয়ে দেখবে। যদি দেখো যে বেলা 10টার পর থেকে একটা থাকান, একটা দুর্বলতা লাগছে, ট্রেন যেন আর যেতে চাইছে না, প্ল্যাটফর্ম খুঁজছে, খুব কাজ দেয়।
খুব কাজ দেয়। এর সঙ্গে একটা ফল, অনেকে হয়তো বলবে তোমার ক্ষমতা আছে তুমি ফল খেতে পারছো, যাদের ক্ষমতা নেই, আরে ভাই এই একটা করে ফল খাওয়ার ক্ষমতা অনেকেরই আছে। পেঁপে খাও গাছের, কলা খাও, গাছের পেয়ারা খাও, আপেলই খেতে হবে, আঙুরই খেতে হবে বেশি টাকা দিয়ে, তার তো কোনো মানে নেই। এই দেখো জামা কাপড় আজকেও কাচতে দিয়েছি কিছু, কিন্তু আকাশ কি বলবে আমি জানি না। তারপরে আমার আজকে শরীরটাও ভালো লাগছে না, আর মনটাও না কেমন একটা খিটখিটে হয়ে আছে, ভালো লাগছে না। কুচুমকে বলছি বাবা বিছানার চাদরটা ওখানে তুলে দিবি, ও পড়তে বসেছিল, হ্যাঁ ওর পড়া হয়েই গেছিলো, বলছে চলো দি। হ্যাঁ বাবা দে, এগুলো করতে হবে জানিস তো, এগুলো শিখতে হবে। বলছে এগুলো তো মেয়েদের কাজ। আমি বলছি এই তো ভুল করছিস, মেয়েদের কাজ বলে কোনো কাজ হয় না বাবা, আগে ছিল, আগে তো ঠাকুমারা বলতো, আমার ঠাকুমাদের বলতে শুনেছি এগুলো তো মেয়েদের কাজ। এখন জামানা পাল্টাচ্ছে বাবা, নিজের বিছানার চাদরটা নিজেই পাল্টে শুবি, শোয়ার চেষ্টা করবি, অভ্যাস হতে হতে দেখবি তখন আর কোনো কিছু মনে হবে না, এফেক্ট কিছু করবে না। দেখো একটা বিছানার চাদর পাতলো, বলো ওটাই পাতবো ওটাই পাতবো, বাবার মতন সাদা সাদা ভালোবাসে, ওটাই পাতবো ওটাই পাতবো, ওটা হবে না রে বাবা, ওটা ছোট হবে, আমি পাতি আগে পাত, না হলে বুঝতে পারবি না, তর্ক করবি, হ্যাঁ যখন দেখলে হবে না বলছে হ্যাঁ গো মা হচ্ছে না, আবার ওটাকে রেখে দিল, ওটাকে আমার কাজ মানে কাজ কমবে কি কাজ বাড়িয়ে রেখে দিল, ওটাকে আবার ভাঁজ করে রাখতে হবে। আবার বললাম একটা অন্য কিছু পাত, এইটা না এই খাটটা এমন ধরনের, এটা তোমার একদম কি বলবো মানে আড়াআড়ি লম্বালম্বি ঠিক নয়, এটা যেন সমান মতন দেশলার খোলের মতন পুরো সমান, এটার জন্য আলাদাভাবে বিছানার চাদর কিনতে হয়, মানে যেটা লার্জ সব থেকে বড় বিছানার চাদরটা কিনতে হয়। দেখো আবার ভুল কাজ করলো, আবার বললাম দেখ ওইটা এরকমভাবে পাত, যেটা পাত ছিল আর কি, বলছে হ্যাঁ এতেই হয়ে যাবে। আমি বলছি না রে বাপু ওটা হবে না, এটা অন্যভাবে পাত, নাহলে এইদিকে আসবে না, আবার তুললো আবার পাতলো। যাকে কাজ করলে অভিজ্ঞতা তৈরি হয়, এবং এই অভিজ্ঞতাগুলো কিন্তু এই খাটনিটা কিন্তু বেকার গেল না, ছেলেটার একটা মানে মনে থাকবে যে না এই বিছনার চাদরে এই বিছনাতে এমন বিছনার চাদর পাততে হয়, এইরকমভাবে পাততে হয়, এটা এরকমভাবে পাততে হয়, সবই দরকার। এখনকার ছেলেদের মেয়েদের কাজ বলে আলাদা কিছু নেই ভাই, সমাজ পাল্টেছে, মেয়েদেরও তৈরি হয়ে থাকতে হবে, ছেলেদেরও তৈরি হয়ে থাকতে হবে, উভয় দিক দিয়ে। আর দুটো বিছানার চাদর আছে, এই ঘরেরটা আর মাঝের ঘরেরটা, ব্যাস হলেই মোটামুটি আমার সমস্ত বিছানার চাদর কাচাকুচি হয়ে গেল। তারপরে সোজা চলে এলাম কবে বলো তো সেই দিনই সন্ধ্যাবেলায়। সারা দিন আমি অনেক অন্য কাজ করেছি, ভালো লাগেনি, ক্যামেরার সামনেই আসতে ভালো লাগছিল না। তারপরে কদিন ধরে না এত কাজ হয়েছে, আমার আর ভালোই লাগছিল না, মনে হচ্ছিল ভিডিওটা দেবই না, আমি না দিই, তোমাদের সঙ্গে একটু বক বক না করলেও তো ভালো লাগে না। আর দেখো কুমড়োর তরকারি করেছি, ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কুমড়োর তরকারি করেছি, আমাদের গাছের কচি কুমড়ো, হ্যাঁ ইঁদুরে বাঁদরে খেয়ে খেয়ে চলে যাচ্ছে, আর দেখো খুঁজে পাচ্ছি না কোথায় কি রেখেছি। হ্যাঁ তারপরে না মিষ্টি, কুচুমের বার্থডেতে অনেক মিষ্টি, মানে ওর বাবাও এনেছিল, আমার মা এনেছিল, অনেক কটা মিষ্টি ছিল। রাত্রেবেলা দেখো রুটি হয়ে গেছে, রুটি অনেক কটা করে ফেলেছি, মাথার ঠিক নেই দেখো কত রুটি করে ফেলেছি। যাকে আমাদের তবে রুটিটা বাসি বলে কিছু হয় না, তারপর দিন সেঁকে টেকে দিলে ওরা বেশ দিব্য খেয়ে নেয়। যাকে ভালোই হলো, কুমড়োর তরকারি, রুটি, আর এদিকে মিষ্টি। ওই মিষ্টির কৌটোগুলোই খুঁজছিলাম কোথায় গেল, ক্যামেরা নিয়ে দেখলে এদিক ওদিক ঘোরাচ্ছিলাম। দুটো রসগোল্লা বেঁচে আছে, হ্যাঁ আর এদিকে এই মিষ্টিগুলো, শুকনো মিষ্টিগুলো আছে, ওরা বাপ বেটা আজকে উদ্ধার করে দেবে। এই আজকের রান্না, দেখা হচ্ছে কাল অর্থাৎ বৃহস্পতিবার। চলো, মঙ্গলবারে ভিডিওটা আরম্ভ করেছি, বুধবার মাঝে চলে গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। ভালো লাগছিল না, কেন বলো তো, মানে ব্লগ করতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, হ্যাঁ কিন্তু ক্যামেরার সামনে আসতে ভালোই লাগছিল না। তো যাই হোক, একবার তো আসতেই হবে, হ্যাঁ না তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না। কিছু এমন কথা আছে যেগুলো চোখে চোখ না রেখে বললে ভালো লাগে না, বুঝলে? তোমরা বলবো কী কথা, চোখে চোখ রেখে বলতে হবে? না সেরকম কিছু নয়, খুবই গুরুত্বপূর্ণ, ভাবলে গুরুত্বপূর্ণ, আবার না ভাবলে কিছুই নয়, এটা ভাবনার উপর নির্ভর করছে। তো যাই হোক, দেখো এমন স্ত্রী হতে হবে যার পকেটে পয়সা থাকবে, মনে আত্মবিশ্বাস থাকবে, হৃদয়ে থাকবে অপুরাণ ভালোবাসা, আর মনে থাকবে দয়া মায়া মমতা।
কিন্তু কজন হতে পারে, কজন হতে পারে? কত আশা না মেয়েদের ওপরে, মেয়েদের ওপর কত আশা। কে হতে বলেছে? এই নিয়েই তো মানে আমি না গতকাল একটু ফেসবুক খুব একটা নাড়াচাড়া করি না, সময় পাই না। হোয়াটসঅ্যাপে তো যাই না, হ্যাঁ, আর ফেসবুক নাড়াচাড়া করি না খুব একটা। তা ফেসবুকটা কালকে ঘাঁটতে ঘাঁটতে কতগুলো জিনিস এলো চোখের সামনে, খুব নাড়িয়ে দিয়ে গেল। সত্যি গো, আমিও না সেইগুলো দেখে ভাবছি আমাদের সমাজ ঠিক কোন দিকে যাচ্ছে বলো তো। দেখো, আমি বলছি তোমাদের সঙ্গে, তোমাদেরও মতামতটা জানতে চাই। হ্যাঁ, ফেসবুকটা তো দেখলাম, তারপরেও তোমার আমি পরশুদিন টিউশনে গেছিলাম, পরশুদিন তো গেলাম, হ্যাঁ পরশুদিনই টিউশনে গেলাম, টিউশনই না ইয়েতে গেলাম, তোমার রিহার্সালে গেলাম। সেখানে যাত্রাপথে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয় বহু দিন পর। বান্ধবী ঠিক বলা যাবে না, মানে কি বলবো বলো তো, ওর বোনের সঙ্গে আমি পড়েছি, কিন্তু ওই মানে কি বলবো, বোন বান্ধবীও বলা যায়, কেননা আমরা একসঙ্গে কিছুদিন গান শিখেছিলাম, কিন্তু ওর বোনের সঙ্গে আমি পড়েছি। সেই সূত্রে আমার দিদিও বলতে পারো, বন্ধু বান্ধবীও বলতে পারো, যে যাই হোক ওদের বয়সের 1 বছরের ইয়ে ছিল, তফাৎ ছিল। তা যাই হোক, তারপরে এবার ওর সঙ্গে দেখা হয়। আমি নাম হচ্ছে বনি, হ্যাঁ বনিদি। হ্যাঁ বনিদি, তুমি ভায়োলিন এখন বাজাও? বলছে আর বাজানো হয় না জানিস। হ্যাঁ তুমি তো খুব সুন্দর বাজাতে, মানে ওর দাদুর ঘটনা তোমাদের একদিন বলবো। হ্যাঁ, ওর দাদু একটা মানে কি বলবো, একটা মানে ইন্সপায়ার করার একজন ব্যক্তি, মানে ইন্সপিরেশন পাওয়া যায় ওর দাদুর কাছ থেকে। তো ওর দাদু খুব সুন্দর ভায়োলিন বাজাতো, তা সেই সূত্রে ও খুব সুন্দর ভায়োলিন বাজাতো। তা তুমি এখন একদমই বাজাও না? বলছি না না, সে একদম পুরো কেমন হয়ে গেছে জানিস। হ্যাঁ, সে আর বাজানো হয় না, মেয়েটা হলো তারপর থেকে সমস্ত ওই সংসারের মধ্যে ঢুকে গেলাম, আর আর কিছুই আর হলো না। আমি বললাম তুমি তাহলে কাকে দায়ী করছো? তুমি যে এত সুন্দর বাজাতে, তখনকার দিনে বেতারে ওর ভায়োলিন মানে বাজতো, ভাবতে পারছো তখনকার দিনে। হ্যাঁ, তা মানে তুমি যে এত সুন্দর বাজাতে, তা তুমি এই যে চলে যাওয়ার জন্য তুমি কাকে দায়ী করছো? বলছি দেখ, আমি ছিলাম মানে একটা মাত্র ছেলের বউ, আমার ওপর সমস্ত আশা ছিল, আমি সব আশা তাদের পূর্ণ করব। সবাইকার সব আশা পূর্ণ করতে গিয়ে আমার আশাটাই জল ঢালা হয়ে গেল। ওর জন্য আমার মেয়েকে আমি কিচ্ছু ঘরের কাজ শেখাইনি, কিচ্ছু ঘরের কাজ শেখাইনি। আমার মেয়ে জানিস খুব ভালো জায়গায় চাকরি করছে। আমি বললাম তাই? তারপরে কথোপকথন হতে হতে লাস্টে বললাম তাহলে তোমার মেয়ে এখন কোথায় আছে? বলছে আমার মেয়ে এখন আমার কাছেই আছে। আমি বললাম কেন? তুমি তো বলো তোমার মেয়ের বিয়ে হয়েছে, হ্যাঁ তা তোমার কাছে কেন? বলছে না, এটা আমি বলবো নাই ভেবেছিলাম তোকে। হ্যাঁ, তা তোকে বলছি, আমি এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় বলবো। বলছে হ্যাঁ তুই বলবি, মনি অনেক নাম আছে তো সোশ্যাল মিডিয়ায়, কেউ আমাকে চিনতে পারবে না কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বলবো, তোমার পারমিশন নিয়েই বলছি, আমি কিন্তু বলবো আমার বন্ধুদের। বলছে হ্যাঁ বলবি, অবশ্যই বলবি। দিয়ে এবার ভাবো, বলছে আমি তো সব মানে মেয়েকে কিচ্ছু শেখাইনি, মেয়ে সেরকমভাবে তৈরি হয়নি, মেয়ে সদ্য পড়াশোনাটাকে নিয়েছিল। আমার মেয়ে ভীষণ ভালো রেজাল্ট করতো, প্রত্যেকটা ক্লাসেও ফার্স্ট হতো। হ্যাঁ, এবং প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতেই খুব ভালো রেজাল্ট করেছে, এবং যেগুলো পরীক্ষাগুলো দিল খুব ভালো রেজাল্ট করলো। তার প্রতি আশাও অনেক বেড়ে গেল, ওর বাবার আশাও বেড়ে গেল, আমারও আশা বেড়ে গেল। খুব ভালো একটা ছেলে পেলাম, বিদেশে থাকলো 2 বছর। থাকার পর তাদের মধ্যে ঠিক বন্ডিং তৈরি হচ্ছিল না। হ্যাঁ, কারণ দোষটা বোধহয় আমিই করেছিলাম। আমি মেয়েকে মানে শেখাইনি, কোনো কিছুই শেখাইনি। আর মেয়েরও দোষ ছিল না, মেয়েকে শেখাইনি তাই শেখেনি। ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে ছিল। বললাম ডিভোর্স হয়ে গেছে? বলছে না ডিভোর্স হয়নি। আমি যে তাহলে এখনও উপায় আছে, এখনও উপায় আছে। দেখো এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না, দেখো আমরা চাইলেও পুরুষতান্ত্রিক সমাজকে আমরা যতই আমাদের মেয়েরা যতই আমাদের রোজগার করি না কেন, আমরা একেবারে ফেলে দিতে পারবো না। আমাদের কিছুটা দায়িত্ব কর্তব্য থাকবে, রোজগার করার পরেও দায়িত্ব কর্তব্য থাকবে। যেমন ছেলেদের রোজগার করার পরও সংসারে দায়িত্ব কর্তব্য থেকে যায় অনেক বাবার। আমার নিজের বাবাকেই বলছি, আমার বাবা না থাকলে আমি বোধহয় পড়াশোনাতে ভালো হতে পারতাম না।
হ্যাঁ, খুব ভালো ছিলাম না, তাহলেও ছিলাম। যেটুকু শিখেছি আমার মা সময় পেত না, আমার বাবাই পড়াতো। যেগুলো আমার মায়ের করার দরকার ছিল আমার বাবা করিয়েছে। আমার একটা বড় মানে ইয়ে ছিল, সানের ঘর ছিল। সে সানের ঘরটা খুব রাফ ছিল। হ্যাঁ, মানে চক টক ইয়ে দিলে, আর আমার বাবা যেহেতু স্কুলে চাকরি করতো, অনেক চক নিয়ে আসতো, ভাঙাচোরা চকগুলোকে। হ্যাঁ, যেগুলো একদম লেখা যেত না, ছোট্ট হয়ে যেত, ধরা যেত না, সেইগুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার মতন সেইগুলো নিয়ে আসতো। নিয়ে এসে আমার বাবা, ওইটা ছিল আমার বড় একটা স্লেট। হ্যাঁ, বড় একটা স্লেট। তা আমার বাবাও করেছে। হ্যাঁ, যেগুলো আমার মায়ের অনেক কাজ করার দরকার সেগুলো আমার বাবা করিয়েছে। আমার বাবা হারমোনিয়াম ধরা শিখিয়েছে। আমার আমার মাও করেছে। আমি তখন হারমোনিয়াম লাগান পেতাম না বলে আমার মা তুলে নিত, তারপরে আমাকে শেখাতো। তারপরে মায়ের কাজ প্রচুর বাড়তে লাগলো। হ্যাঁ, তা আমার বাবা কিন্তু মানে কি গানের কীরকমভাবে গানটা করতে হবে, কীরকম করলে ভালো হবে, আমার বাবা শিখিয়েছে। তাই এমন অনেক বাবাও আছে সংসারে অনেক দায়িত্ব পালন করে। তাই দেখো, সমাজটা এমন জায়গায় চলে যাচ্ছে না, খুব ভয়ানক একটা জায়গায় চলে যাচ্ছে, আর দেখো, মেয়েদেরও দোষ নেই। মেয়েরা না, এই যে না পাওয়ার যন্ত্রণা বা সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে তখন একটা তিক্ততা যে তৈরি হয়ে যায় না, তার প্রভাবটা, যে আমি যে কষ্টটা করেছি আমার ছেলে মেয়েকে সেই কষ্টটা আমি করতে দেবো না। আরে বাবু, সবই দরকার। একটা সংসার তৈরি হয় সবাইকার সহযোগিতায়, একটা সংসার তৈরি হয়। সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা শুনতে ভালো, কিন্তু কখনোই শুধু রমণীর গুণে সংসার তৈরি হয় না। সংসার কিন্তু সবাইকার সহযোগিতায় একটা সুন্দর সংসার তৈরি হয়। হ্যাঁ, তাই দেখো, এতদিন ধরে খেয়ে মেয়েরা না বিদ্রোহ প্রকাশ করে ফেলে। আর বিদ্রোহটা হয়তো এমনভাবে তৈরি হয়ে যায়, আর তার প্রভাব এমনভাবে পড়ে তার ছেলে মেয়েদের প্রতি। হ্যাঁ, হয়তো অন্য একটা সমাজ তৈরি হবে। আমি তোমাদের বলছি না, হয়তো খুব ভালো হবে। যে সমাজটা আমরা দেখতে যাচ্ছি না, হয়তো খুব ভালো হবে, আবার ভয়ানকও হতে পারে। জানি না, যা হবে হবে। তো দেখলে না খুব ভয় করে, জানো তো, খুব ভয় করে। আমারও খুব ভয় করে। হ্যাঁ, আমার মেয়ে নেই, কিন্তু আমার ছেলে তো আছে, আমারও ভয় করে। যাদের মেয়ে নেই, যাদের ছেলে নেই, মেয়ে আছে, তাদেরও ভয় করে। তারাও পেতে চায় একটা ভালো জামাই, কেন সারা জীবন মেয়েকে রাখা যায় না। বাবা মা একদিন থাকবে না, বাবা মাও চাইবে একটা শক্ত হাত যেন আমার মেয়েটার হাতটা ধরে। হ্যাঁ, তার ভালো লাগা, তার ভালোবাসা, তার সব কিছু নিয়ে যেন তাকে আগলে রাখে। এটা বাবা মা তো চায়। তেমনি ছেলের মা বাবাও চায় যে এমন একটা আমার ছেলের সঙ্গী হবে, হ্যাঁ, যেন দুজনকার পরিপূরক হয়। এটা তো মেয়ের মানে ছেলের মা বাবাও চায়। তাহলে দোষ তো কারোদেরই নয়। দোষটা তাহলে কোথায় তাহলে দোষটা? কি জানি বাবা, কত কি মানে আমি চোখের সামনে দেখি, আমার না ভয়ও করে মাঝে মাঝে। হয়তো পেয়ে লাভ নেই কিছু, যখন যা হবে হবে। কিন্তু সব কথা তো মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে জমা হয়ে থাকে। আর এই যে কথা বলার একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, গল্প করার, তাই উড়িয়ে দিয়ে আকাশে তোমাদের কাছে চলে যাই। এইবার তোমরা বলবে, তোমাদের মতামত তোমরা জানাবে। দেখা হচ্ছে কালকে। আজকে হয়তো এই ভিডিও কিছু শেয়ার করতে পারলাম না, আমি সেরকম কাজকর্ম করিনি, আমার ভালো লাগছিল না, কেন না জানি না। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা।